এখনকার বইমেলা সম্পর্কে আপনি কি বলবেন? এইবারে বইমেলাটা দেখছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তবে ধুলাবালুটা যদি একটু কম হতো, আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি যে অনেকের শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকতে পারে এবং বিভিন্ন ধরনের রেসপিরেটরি ডিজিজ থাকে, তাদের জন্য এই মেলাটা খুব স্বাস্থ্যকর নয়। সেদিকে যদি মেলা কর্তৃপক্ষ একটু নজর দেয় তাহলে ভালো হয়। আজকে এমন একটি দিন যে আমাদের পয়লা ফাল্গুন, তরুণরা বেশি আসছে এবং এই সময় গল্প উপন্যাসের সাথে সাথে যদি স্বাস্থ্যসম্মত বই এবং আমাদের নৈতিক মূল্যবোধের বড় অভাব, এখন সামাজিক অবক্ষয় হচ্ছে, মানবিক মূল্যবোধের অভাব হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু বই বাজারে পাওয়া যাচ্ছে না। তো এইবারে বইমেলায় আমি ওই ধরনের একটা বই লিখেছি যে আমাদের জন্ম থেকে আমরা যেমন একটা শাসনের মধ্যে বড় হয়েছি, তো আমাদের প্রজন্ম, আমাদের তরুণরা যেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে এবং তারা যাতে সম্মান করে বড়দেরকে, শিক্ষকদেরকে, এবং সেইভাবে যেন তারা জীবনটাকে গঠন করতে পারে, সেই জন্য নৈতিকতা ও মূল্যবোধের সহজ পাঠ। তাই মনে করি এই বইটা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, লাইব্রেরিতে বা বিভিন্ন বাসগৃহে থাকে, তাহলে পিতামাতারা, সন্তানরা পড়বে এবং শিক্ষকরাও ছাত্রদেরকে উৎসাহিত করতে পারবে লাইব্রেরিতে থাকলে। এই ধরনের বইমেলায় আরও আসা প্রয়োজন। কেন নৈতিকতা ও মূল্যবোধের সহজ পাঠ এই বিষয়ক বই লিখলেন? দেখেন, চিকিৎসা তো হলে আমরা রোগ হলে চিকিৎসা করি, কিন্তু আমাদের মানবিক মূল্যবোধ যদি জাগ্রত থাকে, আমরা অনেক রোগকে প্রতিরোধ করতে পারবো। যেমন সামাজিক মূল্যবোধটা, মানবিক মূল্যবোধটা যদি ভালো থাকে, আমরা কিন্তু একটা আইন শৃঙ্খলার মধ্যে থাকবো, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবো, বাধ্যবাধকতার মধ্যে থাকবো, নিয়ম ভদ্রতার মধ্যে থাকবো, আদব কায়দা সম্বন্ধে আমাদের জ্ঞান বাড়বে। ফলে যতই আমরা এরকম শৃঙ্খলার মধ্যে থাকবো, ডিসিপ্লিন লাইফে থাকবো, ততই কিন্তু আমাদের রোগ ব্যাধি কম হবে। স্বাস্থ্য শুধু নষ্ট হয় কিন্তু রোগের জন্য না, আমাদের মানসিক কারণে হয়। এই যে মানসিক মূল্যবোধটা, এটা কিন্তু এই বইতে আমি লিখেছি। আপনার কাছে এমন কোন লেখক আছে পছন্দের, যার বই পড়ে আপনি তার প্রেমে পড়েছেন? আমি আমার মায়ের লেখার পছন্দ করি। আমার মা বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী। তার অসংখ্য বই বেরিয়েছে এবং তার কিন্তু বইগুলো এই ধরনের, মানে শিক্ষণ পদ্ধতি, মানে টিচাররা কিভাবে শিখাবে ছাত্রদের, সেগুলো তিনি লিখেছেন। তো মায়ের কাছ থেকে অনুশীলন পেয়েছি, মায়ের কাছ থেকে সেই দীক্ষাটা পেয়েছি এবং তিনি আমার প্রিয় লেখক ছিলেন, যার জন্য আজকে হয়তো লেখার জন্য আমার হাতটা এখন কিছুটা আমি চেষ্টা করি।